সব থেকে অদ্ভুত জিনিস কি জানো, যাদের কারণে আমরা সবচেয়ে বেশি দুঃখ পেয়েছি তাদেরকে আমরা সবচেয়ে বেশি মিস করি। সব কিছু জানার পরেও, বোঝার পরেও তার একটা পুরনো ছবি আর নিমেষের মধ্যে সব স্মৃতিগুলো যেন কেমন মাথায় ভিড় করে আসে। মুহূর্তের জন্য যেন তাদের থেকে পাওয়া সব দুঃখ কষ্টগুলোও ভুলে যাই, কিন্তু মানুষটাকে কিছুতেই ভুলতে পারি না। তবে মজার বিষয় কি জানো, আমরা তাদের মিস করি না, আমরা মিস করি তাদের সেই পারফেক্ট ভার্সনটা যেটা আমরা নিজেদের কল্পনায় তৈরি করেছিলাম। দ্যাট কেয়ারিং ওয়ান, দ্যাট লাভিং ওয়ান, যে সবসময় আমাদের খুব স্পেশাল ফিল করাতো, যার কাছে আমরা সব কথা বলতে পারতাম, মন খুলে হাসতে পারতাম। এগুলো খুব অল্প সময়ের জন্য হলেও আমরা সেটাকেই আমাদের কল্পনায় বাস্তব বলে ধরে ফেলি, আর সেটাকে বেস করেই আমরা মনে মনে অনেক এক্সপেকটেশন সাজিয়ে ফেলি, অনেক স্বপ্ন দেখতে শুরু করি। আর বাস্তবে যখন সেগুলো বদলে যায় বা তাদের আসল রূপটা প্রকাশ পায়, তখন আর কিছুই আমাদের কল্পনার সাথে মেলে না। নিমেষের মধ্যে আমাদের সব স্বপ্নগুলো অসম্পূর্ণ মনে হয়। তখন আমরা নিজেদের কি প্রশ্ন করে উত্তর খুঁজতে থাকি, কোথায় ভুল হলো, কেন চলে গেল, নিজেদের মধ্যে খামতি খুঁজতে শুরু করি। আর সেই জন্যই তাদের স্মৃতিগুলো বারবার ফিরে আসে, কারণ আমরা সেই মানুষটাকেই যে চাই তা নয়। আসলে আমরা চাই একটা প্রপার উত্তর, একটা প্রপার এক্সপ্লেনেশন, যেটা কোনোদিনই আমরা পাই না। আর সেই না পাওয়া উত্তরের খোঁজেই আমরা বারবার নিজেদের প্রশ্ন করি আর হতাশ হই, কারণ আমরা ওই স্মৃতিগুলো আঁকড়ে থাকি বাস্তবটাকে উপেক্ষা করে। তবে একদিন তুমি রিয়েলাইজ করবে, তোমাকে যারা কাঁদিয়েছে স্পেশাল তারা ছিল না, স্পেশাল ছিল তোমার সেই নিঃস্বার্থ ভালোবাসা, যেটা তাদের ইম্পর্টেন্ট ফিল করাতো, তাদের ভ্যালু দিত। আর তাই যেদিন তুমি নিজের ভ্যালু বুঝবে, নিজেকে প্রায়োরিটাইজ করবে, নিজেকে ইম্পর্টেন্স দেবে, সেদিন দেখবে তুমি সব উত্তর পেয়ে গিয়েছো। তুমি আর তাদের মিস করবে না, কারণ ইট ওয়াজ ইউ, ইউ ওয়্যার স্পেশাল, ইউ আর স্পেশাল।